মূসা আলাইহিস সালাম আল্লাহরে বলছিল, আল্লাহ তোর পাহাড়ে আমি উঠতে চাইলাম, আমারে উঠতে দেন নাই। তোর পাহাড়ে গিয়ে আল্লাহ রব্বি আরনি, আমারে দেখা দাও। আল্লাহ বলেন লাং তারানি, তোমার পক্ষে দেখা দেওয়া সম্ভব? উনি কয় না আমি দেখবো, এর আগে মানুষ তো। আল্লাহ বললেন না। শেষ পর্যন্ত আল্লাহ বলেন একটা টেস্ট পরীক্ষা দাও, টেস্ট পরীক্ষায় পাস করলে ফাইনাল হিসাবে আমি আল্লাহ তোমার সাক্ষাৎ দিব। উনি টেস্ট পরীক্ষা করে আল্লাহ নেন, তো পাহাড়ের মধ্যে দাঁড়িয়ে গেছে। কি পরীক্ষা? সবাই বলে না কেমনে টেস্ট পরীক্ষা নিবেন? আল্লাহ বললেন এই পাহাড়টার মধ্যেই নিব, ও মুসা পাহাড়ে দাঁড়িয়ে থাকো। আল্লাহ বললেন ঠিক আছে, দাঁড়াইছি। মুসা কয় আমি দাঁড়াইছি। আল্লাহ বলেন টেস্ট পরীক্ষা নেওয়ার আগে পাহাড়টাকে একোয়ার করব। কেমনে একোয়ার করবেন? হাজার হাজার ফেরেশতা আল্লাহ জমিনে পাঠিয়ে দিলেন। একজন ফেরেশতা আরেকজন ফেরেশতা সিনার সঙ্গে সিনা লাগাইয়া 7 মাইলের এরিয়া পাহাড়টাকে একোয়ার করে নিয়েছে। এবার বলছে আল্লাহ হাজার হাজার ফেরেশতা পাহাড় একবার করে নিয়েছে, এবার দেখা দেন। আল্লাহ বলেন আর একটু কাজ বাকি আছে। কি কাজ বাকি আছে? পাহাড়ের মধ্যে জিব্রাইল দাঁড়িয়ে আছে, তারে বের করে দাও। মুসা কয় জিব্রাইল আপনি দাঁড়িয়ে আছেন কেন? আল্লাহ বলছে বের হয়ে যাইতে। জিব্রাইল কে আল্লাহ আজকে মুসা নবী আপনারে দেখবে, কত ওহী নিয়া নবীদের কাছে আসলাম, আমি কোনোদিন দেখতে পারি নাই। আজকে যেহেতু মুসা দেখবে, সেই সঙ্গে আমার একটু দেখার সুযোগ দেন। আল্লাহ বললেন না, তুমি আমার দেখতে পারবে না। মুসা কে আল্লাহ, জিব্রাইল কে আল্লাহ দেখা যদি অন্তত নাই দিবেন, তো পাহাড়টার মধ্যে দাঁড়িয়ে থাকার অনুমতিটা অন্তত দেন। আল্লাহ বলেন পাহাড়ে দাঁড়িয়ে থাকার অনুমতি দিলাম, তবে শর্ত আছে 3টা। তোমার অনুভূতি শক্তি আমি আল্লাহ নিয়ে গেলাম, শ্রবণ শক্তি নিয়ে গেলাম, দৃষ্টি শক্তিটাও নিয়ে গেলাম। জিব্রাইলকে নিলে তো সবই নিয়ে গেছেন, তা আমার দাঁড় করে রাখছেন কি করতে? দেখা দিবেন না, ওইটাই বালা কথা। জিব্রাইলকে আল্লাহ একটা পাথরও বানিয়ে দিয়েছেন। এবার মুসাকে আল্লাহ এবার দেখা দেন। আল্লাহ বলেন আর একটু কাজ বাকি আছে, তোমার শরীরের মধ্যে ফেরেশতা আছে। আল্লাহ বলেন ও মুসা, তোমার শরীরের সব ফেরেশতা আমি আল্লাহ দূর করে দিলাম। এখন মুসার শরীর থেকে ফেরেশতা নাই, শরীর দুর্বল হয়ে গেছে। এরপরও সাহস হারায় না, আল্লাহরে বলল আল্লাহ দেখা দাও। আল্লাহ বলেন মুসারে এখনো কিছু কাজ বাকি আছে। ময়দানের মধ্যে শয়তান এসে দাঁড়াইছে, ওরে বের কর। মুসা কয় শয়তান তুই আসছস কেন? কয় আপনি দেখলেন কেমনে? কয় আমি দেখি নাই, আল্লাহ দেখাই দিছে, বের হ। শয়তান চলে গেছে। এবার মুসাকে আল্লাহ দেখা দেন। আল্লাহ বলেন আর একটু কাজ বাকি আছে। কি কাজ বাকি আছে? ও মুসা, পাহাড়ের মধ্যে অনেক প্রাণী আছে, তুমি আমি আল্লাহর নূরের হিস সহ্য করতে পারলো, আমারে দেখতে পারলো, প্রাণীরা আমারে দেখতে পারবে না। সকল প্রাণীগুলি আমি আল্লাহ বের করে দিলাম। সব প্রাণী বের হয়ে গেছে, মুসা আল্লাহরে দেখবে। 7 মাইলের এরিয়া ময়দান খালি। এবার মুসা দেখে হঠাৎ করে একটা বিকট আওয়াজ হলো। ওই আওয়াজে গোটা ময়দান একেবারে গুটগুট অন্ধকার হয়ে গেছে। আরেকটা আওয়াজ হলো। মুসা কয় ওই আওয়াজে দেখি অন্ধকার দূর হয়ে গেছে, সারা ময়দান আলোকিত। ওই আলোর মধ্য দিয়ে আমি উপরের দিকে তাকিয়ে দেখি আমার আল্লাহর প্রথম আসমান দেখা যায়, প্রথম আসমানে ফেরেশতাদেরকেও দেখা যায়। হাজ্জাতে মুসা দেখে সারা ময়দান আলোকিত হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। প্রথম আসমানে ফেরেশতা মালিককে বললেন, ও মালিক, ও মালিক, আমার ভয় লাগতেছে, আমি আল্লাহকে দেখার জন্য দরখাস্ত দিয়েছিলাম, আল্লাহ দরখাস্ত কবুল করেছে, এখন আমার কেন জানে ভয় হচ্ছে। মালিক বলে, ও মুসা, ইতিপূর্বে পৃথিবীর কোন নবী আল্লাহকে দেখার জন্য আবেদন করে নাই, আপনি প্রথম আবেদন করেছেন, আল্লাহ আপনার আবেদন কবুল করেছে। ধৈর্য ধরে ব্যালেন্স নিয়ে দাঁড়িয়ে থাকেন, দেখেন না কি হয়। মুসা বলে এরপরে দ্বিতীয় আসমান, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম। আল্লাহু আকবার। এর উপর লা জামান লা মাকান, তার উপর 70,000 নূরের পর্দা। আল্লাহ পাক বললেন মুসা তুমি রেডি আছো? আমি রেডি আছি। আল্লাহ 70,000 নূরের পর্দার 69,999টা বাদ দিয়া দুনিয়ার কাছাকাছি যেই নূরের পর্দাটা, ওই পর্দাটাকে আল্লাহ ওপেন করলেন। মুফাসসিররা বলেছে গরুর নাকের মধ্যে যেই পরিমাণ ছিদ্র, অথবা আমার এই আঙ্গুল আরবিতে এটাকে বলে ভাম, এটাকে বলে শাহাদা, 2 আঙ্গুল এইরকম করলে মাঝখানে যে ফাঁক হয় ওই পরিমাণ আল্লাহ ওপেন করলেন। সামান্য পরিমাণ ওপেন করে যত পরিমাণ নূর আল্লাহ হাতে নিলেন। সকালবেলা সূর্যের আলো উঠলে ঘরের নিচে, টিনের নিচে দিয়ে নজর দিলে দেখবেন ধুলিবালি গুলো উড়ে চোখের মধ্যে ধরা পড়ে। ওই পরিমাণ নূর, জর্রা, এই জর্রা পরিমাণ নূর আল্লাহ হাতের মধ্যে নিয়ে ফালাম্মা তাজাল্লা রব্বুহু লিল জাবাল জাআলাহু দাক্কা ওয়া খাররা মূসা সায়কা, এই জর্রা পরিমাণ নূর আল্লাহ যখন তোর উপরে ছেড়ে দিলেন, সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে মূসা নবী জমিনের মধ্যে পড়ে যায়। নূরের হিস সহ্য করতে পারলেন না। উনি তো দূরের কথা, পাহাড়টাই হয়ে গেল 3 টুকরা। এক টুকরা চলে গেল জর্দানে,
আরেক টুকরা লেবাননে, আরেক টুকরার মধ্যে মুসা নবী বেহুশ হয়ে পড়ে রয়েছে। 7 দিন পর্যন্ত ওনার কোনো জ্ঞান নাই। কয়দিন? আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে করলাম, আমার দেখা দিলেন না। উনি আমার শেষে আসে, তারপর উনি আসমানে চলে গেছে। কথা বুঝেন কি না?